আসসালামু আলাইকুম। আজকে আমরা ইকোনমিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ এবং কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এই দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমাদের এখানে আমরা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। অ্যাবসলিউট অ্যাডভান্টেজটা কি? আমরা আমরা দুইটা দেশ নিব এবং দুটি পণ্য নিব এবং আমরা যে হিসাবটা করব সেটা হচ্ছে ঘন্টায় পার পার ঘন্টায় লেবার হচ্ছে পার ঘন্টায়। মানে বিষয়টা হচ্ছে কি? বিষয়টা হচ্ছে ১ ঘন্টায় বাংলাদেশ ৬ ইউনিট রাইস উৎপাদন করে এবং ৪ ইউনিট পেঁয়াজ উৎপন্ন করে। এবং ইন্ডিয়া ১ ঘন্টায় রাইস উৎপন্ন করে ১ ইউনিট এবং পেঁয়াজ উৎপন্ন করে ৫ ইউনিট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি পণ্য রয়েছে এবং দুটি দেশ রয়েছে। এবং বাংলাদেশ পেঁয়াজের তুলনায় রাইসটা বেশি উৎপন্ন করে। ইন্ডিয়ার সাথে যদি এটা তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি রাইসে আমাদের কি রয়েছে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ রয়েছে। এবং ইন্ডিয়া দেখতে পাচ্ছি আমরা পেঁয়াজে তার কি রয়েছে অ্যাডভান্টেজ রয়েছে উৎপন্ন করার, পেঁয়াজ উৎপাদন করার যে পার ঘন্টায় যে হিসাবটা। তো এটা এটা মানে কি বোঝায়, যেহেতু আমি রাইসটা বেশি উৎপন্ন করতে পারি তাহলে আমি যখন ট্রেড করব তখন বাংলাদেশ শুধুমাত্র রাইস উৎপাদন করবে এবং ইন্ডিয়া শুধুমাত্র পেঁয়াজ উৎপন্ন করবে। তাহলে ট্রেডটা কিভাবে হবে এবং কে কত ইউনিট পাবে এবং কার গেইন কতটুকু হবে, তিনটা স্টেজে আমরা এটা করব। প্রথমত আমরা এটা করব প্রি ট্রেড। প্রি ট্রেড কন্ডিশনটা আমরা কি দেখব, মানে ট্রেড করার পূর্বে। আচ্ছা, এর আগে আমরা একটা এগ্রিমেন্ট একটু দেখে নিই আমাদের এগ্রিমেন্টটা কি হবে। ট্রেড এগ্রিমেন্টটা আমরা বাংলাদেশ কি করবে, বাংলাদেশ ইন্ডিয়াকে ৬ ইউনিট কি দিবে, রাইস দিবে। এটা কাকে দিবে, এটা ইন্ডিয়াকে আমরা দিব, বাংলাদেশ দিবে, এটা বাংলাদেশ দিবে। এবং ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়া এটার পরিবর্তে আমাদেরকে ৬ ইউনিট কি দিবে, অনিয়ন দিবে। তাহলে এটা অনিয়নটা ও লিখলে 60 হয়ে যাচ্ছে, তারপর আমি একটু লিখি পুরোটা। ওকে, এটা আমরা কাকে দিচ্ছি, এটা আমরা দিচ্ছি ইন্ডিয়াকে এবং এটা ইন্ডিয়া দিচ্ছে বাংলাদেশকে। ওকে, এবার আমরা ম্যাথে ফিরে যাই। তাহলে এখানে আমরা প্রি ট্রেড, এটা এই পাশে লিখি। প্রি ট্রেড কি হবে, প্রি ট্রেড আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ৬ ইউনিট রাইস করে এবং এবং ইন্ডিয়া কি ১ ইউনিট রাইস করতেছে এবং ৫ ইউনিট কি করতেছে, পেঁয়াজ করতেছে। এটা আমার ফ্রি ট্রেড অবস্থা। এরপর যদি আমি ট্রেড করি, মানে আমি যদি অ্যাবসলিউট যে কতটুকু করব সেটা তো সেটা আমরা ট্রেডটা কিভাবে করব, মানে কতটুকু উৎপন্ন করতে পারতেছি আমরা, ঠিক আছে, ট্রেড করার সময়। আচ্ছা, এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা ইন্ডিয়া তো পেঁয়াজ উৎপন্ন করবে বা বাংলাদেশ কি উৎপন্ন করবে, শুধুমাত্র রাইস উৎপন্ন করবে। তাহলে এখানে ১ ঘন্টায় আমি ৬ ইউনিট করি এবং পেঁয়াজও ১ ঘন্টায় আমি ৪ ইউনিট করি। কিন্তু আমি ১ ঘন্টা ৬ ইউনিট করি, অনিয়নও করি ৪ ইউনিট। কিন্তু আমি এখন অনিয়ন মানে পেঁয়াজটা আমি উৎপন্ন করব না। তো আমি যে পেঁয়াজটা উৎপন্ন করব না এই সময়টা আমি কোথায় দিব, এই সময়টা আমি রাইস উৎপাদন করার জন্য সময়টা আমি দিব। ৬টা উৎপন্ন করতে, যেহেতু আমি ৬টা উৎপন্ন করব, ঠিক আছে, এই যে ৬ নিব, এই ৬ 6 অনিয়ন, ৬ ইউনিট যে আমি ইউনিয়ন ৬ ইউনিট যে আমি পেঁয়াজটা নিব, তো সেটা উৎপন্ন করতে আমার সময় লাগতো কতক্ষণ, সময় লাগতো আমার কত, ১ ঘন্টা যদি আমি ৪টা করি তাহলে ৬টা করতে ১ ঘন্টা ৪টা লাগবে, আর ২টা করার জন্য আধা ঘন্টা লাগবে। তাহলে সময় লাগবে টোটাল কত, ১.৫। ৫ মানে ১ ঘন্টা ৩০ মিনিট। এটা মানে এটার মিনিং কত, ১ ঘন্টা ৩০ মিনিট, 1 আওয়ার ৩০ মিনিট। আচ্ছা, তো এই এই সময়টা আমার লাগতো ৬ ইউনিট পেঁয়াজ উৎপন্ন করার জন্য। তখন আমি আমি যেহেতু এখন পেঁয়াজ উৎপন্ন করতেছি না, এই যে পেঁয়াজ উৎপন্ন করতেছি না, তো আমি এই পেঁয়াজ উৎপন্ন করার সময়টা কোথায় দিব, আমি এই পেঁয়াজ উৎপাদন করার যে টাইমটা আমি সেটা রাইস উৎপাদন করার জন্য আমি ইনভেস্ট করব, ঠিক আছে।
তো 1 ঘন্টা আমি কি করি, তো আমি এখানে অতিরিক্ত কি করতেছি, অতিরিক্ত আমি 30 মিনিট পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো, আমি বাংলাদেশ। বাংলাদেশ কি করবে এই সময়টা হচ্ছে, এখানে হচ্ছে 6 ইউনিট হচ্ছে রাইস উৎপন্ন করে সে। তো এখানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট লাগতো তার। ঠিক আছে, 6 পেঁয়াজ উৎপন্ন করার জন্য। তো এখানে 1 ঘন্টা দিল, তাহলে যেহেতু 1 ঘন্টা 30 মিনিট লাগবে টোটাল, আমরা হচ্ছে 1.5 দিয়ে হচ্ছে গুণ করে দিব। গুণ করলে কত হয়, 6 × 6, হুম, 6টা 5 6 কত, 30, 6 + 3, তার মানে হচ্ছে না 9। ঠিক আছে, 1 ঘন্টা 6টা করে, আধা ঘন্টা কয়টা করবে, এটা অর্ধেক করবে, 3টা করবে, তার মানে কয়টা হবে, 9টা হবে। ঠিক আছে, 9 আর লিখতে পারি আমরা এটাকে। এবং ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়া হচ্ছে এখানে কি করবে, ইন্ডিয়া এখন কি রাইস উৎপাদন উৎপাদন করবে, করবে না। সে উৎপাদন কি করবে, শুধুমাত্র পেঁয়াজ উৎপাদন করবে। তো রাইস যে উৎপন্ন করবে না, সে এই সময়টা সে কিসে দিবে, এই সময়টা হচ্ছে সে পেঁয়াজ উৎপাদন করার জন্য দিবে। তাহলে আমরা এবার ওই হিসাবটা করব। কিন্তু সে কত কত ইউনিট পাবে, ইন্ডিয়া হচ্ছে কি করবে, ইন্ডিয়া হচ্ছে 6 ইউনিট রাইস পাবে। ঠিক আছে, কিন্তু সে 1 ইউনিট রাইস উৎপাদন করে কয় ঘন্টায়, সে 1 ইউনিট রাইস উৎপাদন করতে তার সময় লাগে 1 ঘন্টা, 1 ঘন্টা লাগে। কিন্তু সে পাবে কয়, সে পাবে হচ্ছে কত ইউনিট, আমরা এখানে ট্রেড এগ্রিমেন্টের মধ্যে বলছি কি সে 6, সে 6 ইউনিট হচ্ছে কি পাবে, রাইস পাবে। তাহলে এই 6 ইউনিট যদি সে উৎপাদন করতো, তার তার একটা সময় লাগতো। ঠিক আছে, 6 ইউনিট রাইস উৎপাদন করতে তার সময় লাগতো কতক্ষণ, 1 ইউনিট যদি 1 ঘন্টা হয়, 6 ইউনিট কয় ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে। কিন্তু এই 6 ঘন্টা সে এখন রাইস উৎপাদন করবে না, এই 6 ঘন্টা সে কি করবে, এই 6 ঘন্টা সে পেঁয়াজ উৎপাদন করার জন্য দিবে। তাহলে পেঁয়াজ আগে উৎপাদন করতে কত, প্রতি প্রতি ঘন্টায় কত করে, 5 ইউনিট করে। প্রতি ঘন্টা 5 ইউনিট করে উৎপাদন করবে কয় ঘন্টা, 6 ঘন্টা। তাহলে টোটাল কত ইউনিট হবে, 30 ইউনিট হবে। ঠিক আছে, 30 ইউনিট কি হবে, পেঁয়াজ হবে, পেঁয়াজ। তাহলে আমি আবার একটু সামারি করতেছি। সামারিটা হচ্ছে কি, প্রথম থেকে যদি আমি বলি, এখানে শুধুমাত্র বাংলাদেশ কি করবে, রাইস উৎপাদন করবে, এবং ইন্ডিয়া হচ্ছে শুধুমাত্র পেঁয়াজ উৎপাদন করবে। তাহলে প্রি ট্রেড অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ কি করতেছে, 6 ইউনিট রাইস উৎপাদন করতেছে এবং 4 ইউনিট হচ্ছে পেঁয়াজ উৎপাদন করতেছে। এবং ইন্ডিয়া হচ্ছে কি করতেছে, ইন্ডিয়া 1 ইউনিট হচ্ছে রাইস উৎপাদন করতেছে, 5 ইউনিট হচ্ছে কি করতেছে, পেঁয়াজ উৎপাদন করতেছে। কিন্তু ট্রেড করার সময় তারা বলছে যে বাংলাদেশ 6 ইউনিট হচ্ছে রাইস দিবে কাকে, ইন্ডিয়াকে, এবং ইন্ডিয়া হচ্ছে 6 ইউনিট হচ্ছে পেঁয়াজ দিবে বাংলাদেশকে, যেহেতু সে এটা উৎপাদন করবে। তাহলে বাংলাদেশ কি করে, বাংলাদেশ কি পাবে, বাংলাদেশ হচ্ছে 6 ইউনিট পেঁয়াজ পাবে। কিন্তু বাংলাদেশ 1 ঘন্টা যে পারলে, এবার আমরা হিসেব করলাম, 1 ঘন্টা সে 4 ইউনিট হচ্ছে পেঁয়াজ উৎপাদন করতে পারে। কিন্তু সে নিচ্ছে কত, সে নিচ্ছে 6 ইউনিট পেঁয়াজ। তো এটা যদি সে ইন্ডিয়া থেকে না নিয়ে নিজে উৎপাদন করত, তবে তার সময় লাগতো কতক্ষণ, তার সময় লাগতো 1 ঘন্টা 5, 1 ঘন্টা 1.5 আওয়ার, মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগতো। তাহলে সে এখন কি করবে, সে 1 ঘন্টা 30 মিনিট কি বসে থাকবে, না, সে 1 ঘন্টা 30 মিনিট কি 6 ইউনিট করে হচ্ছে এই সময়টা দিচ্ছে রাইস উৎপাদন করার সময়। তো 1 ঘন্টা কি করে, সে 1 ঘন্টা 6 ইউনিট করে, তাহলে 1.5 ঘন্টা কত করবে, 1.5 ঘন্টা 9 ইউনিট সে রাইস উৎপাদন করবে। এবং ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়া তো এখন আর রাইস উৎপাদন করবে না। সে কি করবে, সে আগে 1 ঘন্টায় 1 ইউনিট রাইস উৎপাদন করতো, কিন্তু সে এখন সেটা করবে না, সে 6 ইউনিট রাইস হচ্ছে বাংলাদেশ থেকে নিবে। তো সে আগে কি করতো, আগে সে 1 ইউনিট রাইস উৎপাদন করার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করত। সে এখন কি করতেছে, 6 ইউনিট রাইস পাচ্ছে। কিন্তু সে যদি 6 ইউনিট রাইস না পেত, সে নিজে উৎপাদন করা লাগতো, তার সময় লাগতো 6 ঘন্টা। তো এই 6 ঘন্টা যে তার সময় লাগতো, এখন সে এই সময়টা কোথায় ব্যয় করবে, এই সময়টা সে পেঁয়াজ উৎপাদন করার জন্য ব্যয় করবে। তো 1 ঘন্টা পেঁয়াজ উৎপাদন করে কত, 5 ইউনিট। তাহলে 6 ঘন্টায় কত করবে, 30 ইউনিট হচ্ছে পেঁয়াজ উৎপাদন করবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা ট্রেড করার পর ওদের অবস্থাটা কি হবে, আমরা হচ্ছে সেদিকে যাব। ওকে, সেদিকে যাওয়া যাক।
আচ্ছা, আমরা এটা একটু এদিকে এদিকে ট্রাই করি। হ্যাঁ, এদিকে এদিকে ট্রাই করি। এটা হচ্ছে আফটার ট্রেড, আমরা লিখবো কি সেটা? আফটার ট্রেড। আফটার ট্রেড করার পর এদের অবস্থা কি হবে? আফটার ট্রেড, আফটার ট্রেড করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ কি করতেছে, সে হচ্ছে 9 ইউনিট হচ্ছে রাইস উৎপাদন করতেছে, কিন্তু দিয়ে দিচ্ছে কত? 6 ইউনিট হচ্ছে কাকে দিয়ে দিবে? ইন্ডিয়াকে দিয়ে দিতে হবে। 6 ইউনিট দেওয়ার পর তার কাছে কত থাকবে? 9 থেকে যদি 6 চলে যায়, আর 3 ইউনিট হচ্ছে কি থাকবে? রাইস থাকবে। প্লাস সে যে 6 ইউনিট রাইস দিয়ে দিল, এটার বিনিময়ে সে কি পাচ্ছে? 6 ইউনিট পেঁয়াজ পাচ্ছে। 6 ইউনিট কি পাবে? পেঁয়াজ পাবে। এটা হচ্ছে বাংলাদেশের গেইন। এবং ইন্ডিয়ার অবস্থা কি? ইন্ডিয়ার অবস্থা হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে 30 ইউনিট হচ্ছে পেঁয়াজ হচ্ছে সে উৎপাদন করে, সে এখান থেকে হচ্ছে 6 ইউনিট দিয়ে দিবে। দিয়ে দিলে তার কাছে কত থাকবে? তার কাছে হচ্ছে আহ 24 ইউনিট হচ্ছে কি থাকবে? অনিয়ন থাকবে। অনিয়ন থাকবে। এবং হচ্ছে সে যে 6 ইউনিট দিয়ে দিল অনিয়ন, এটার পরিবর্তে সে 6 ইউনিট কি পাচ্ছে? রাইস পাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের আফটার ট্রেড অবস্থা। তো আমরা এভাবে হচ্ছে দুটি দেশ হচ্ছে ট্রেড করতে পারে, যেটাকে আমরা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বলতেছি ট্রেডের। তো আশা করি হচ্ছে আমরা এটা বুঝতে পেরেছি। না বুঝতে পারলে অবশ্যই আমরা কমেন্ট করব, কমেন্ট করে হচ্ছে জানাবো কোথায় আমাদের বুঝতে সমস্যা হয়েছে। আমরা হচ্ছে এটা অবশ্যই আনসারটা ট্রাই করব। এরপর আমরা চলে যাব কম্পারেটিভ অ্যাডভান্টেজ। অ্যাবসলিউট অ্যাডভান্টেজ করার পর আমরা হয়তো বেসিকটা হচ্ছে আমাদের একটু ক্লিয়ার হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আবার বলবো, দুইটা দেশ থাকবে। এখানে দুইটা দেশ হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া, এবং দুটি পণ্য থাকবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটি কান্ট্রি হচ্ছে দুইটি হচ্ছে বেশি উৎপাদন করে, এবং একটি কান্ট্রি হচ্ছে দুটি হচ্ছে কম উৎপাদন করে। তো বাংলাদেশ যেহেতু দুইটা পণ্যই বেশি উৎপাদন করে, তো এখন আমরা এখানে তুলনা করব কি? কম্পারেটিভ। কার সাথে? নিজের সাথে। বাংলাদেশের সাথে বাংলাদেশ তুলনা করবো, এবং বাংলাদেশের সাথে আমরা ইন্ডিয়া তুলনা করবো না। বাংলাদেশ কি করে? রাইস উৎপাদন করে, অনিয়ন উৎপাদন করে। যেটা বেশি উৎপাদন করে, যেটা তার বেশি উৎপাদন করে, সেটাকে আমরা হচ্ছে সেটা ট্রেড করবো অন্য দেশকে। এবং ইন্ডিয়া দেখতে পাচ্ছি আমরা হচ্ছে পেঁয়াজটা যেহেতু বেশি উৎপাদন করে, আমরা হচ্ছে পেঁয়াজটা হচ্ছে কি করব? আমি এখন তুলনা করতেছি কার সাথে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুলনা করব নিজের সাথে। ইন্ডিয়া হচ্ছে এক করে হচ্ছে রাইস 1 ইউনিট, 2 ইউনিট করে হচ্ছে অনিয়ন। তো এক্ষেত্রে তার যেহেতু এটাতে একটু বেশি, মানে নিজের মধ্যে কম্পিটিভ করলে এটাতে অ্যাডভান্টেজ বেশি, এবং এটার সাথে কম্পিটিভ আমরা করব না, নিজের সাথে করব। তো করার পর আমরা দেখতে পাচ্ছি সে যেহেতু এটা নিজের সাথে তুলনা করে কম্পিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছে, তাই সে অনিয়ন উৎপাদন করবে এবং রাইস উৎপাদন করবে হচ্ছে বাংলাদেশ। তো আমরা দেখি এটার অবস্থা কি হয়, ট্রেড করলে কি হবে সেটা আমরা দেখি। তো আমরা আবার হচ্ছে এগ্রিমেন্ট কি? আমার এগ্রিমেন্ট হচ্ছে আবার সে হচ্ছে কি করবে? বাংলাদেশ কি করবে? 6 ইউনিট হচ্ছে রাইস দিবে। কাকে দিবে? সেটা ইন্ডিয়াকে দিবে। সেটা ইন্ডিয়াকে দিবে। এবং ইন্ডিয়া কি করবে? ইন্ডিয়া হচ্ছে সেম, আবার 6 ইউনিট হচ্ছে সে পেঁয়াজ। পেঁয়াজ সে কাকে দিবে? সে বাংলাদেশকে দিবে। তো ট্রেডটা কিভাবে হবে আমরা দেখি। ট্রেড যদি আমরা করি তাহলে কি অবস্থা হবে দেখি একটু। হ্যাঁ, বাংলাদেশে কি? বাংলাদেশ, আচ্ছা, বাংলাদেশ হচ্ছে কি করতো আগে? বাংলাদেশটা এখন রাইস উৎপাদন করবে, অনিয়ন উৎপাদন করবে না। তো আগে সে 4 ইউনিট হচ্ছে করে অনিয়ন উৎপাদন করতো কি 1 ঘন্টায়। ঠিক আছে, 1 ঘন্টায়, মানে এই ইউনিট, এই যে এককগুলো আছে, এগুলো কিন্তু 1 ঘন্টায় করে, ওটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, লেবারটা হচ্ছে পার ইউনিট হিসাবটা হচ্ছে। তাহলে সে তো এখন আর উৎপাদন করবে না। সে কি করবে? এটা পরিবর্তে হচ্ছে সে 6 ইউনিট পাচ্ছে। তো 6 ইউনিট যদি সে পেঁয়াজ না পেত, সে নিজে উৎপাদন করতো, তার সময় লাগতো কত? আমরা সেটা বের করবো। তো 4 ইউনিট করে যদি 1 ঘন্টা লাগে, 6 ইউনিট করতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 4টা হলে আরো দুইটা করতে 30 মিনিট লাগবে। তার মানে হচ্ছে কত? 1.5 ঘন্টা লাগবে। ঠিক আছে, তাহলে সে এই 1.5 ঘন্টা কি বসে থাকবে? না, সে এই 1.5 ঘন্টা কি করবে? যেহেতু সে রাইস উৎপাদন করে, সে 1.5 ঘন্টা হচ্ছে কি করবে? সে এই 1.5 ঘন্টা রাইস উৎপাদন করবে।
তাহলে 1.5 ঘন্টা যদি যদি রাইস উৎপাদন করে, তাহলে 1 ঘন্টায় করে কতটুকু? 1 ঘন্টায় সে করে হচ্ছে 6 ইউনিট করে। করবে কত ঘন্টা? 1.5 ঘন্টা। তাহলে টোটাল কত হয়? 1 ঘন্টায় 6 আর আধা ঘন্টায় হচ্ছে কত? 3। তাহলে টোটাল হচ্ছে 9। গুণটা আমি ভেঙে ভেঙে করলাম আর কি, আপনি একসাথে করতে পারেন, কোনো প্যারা নাই। এরপর ইন্ডিয়া করবে কি দেখেন, সেটা কি করবে? সেটা হচ্ছে রাইস করবে, ঠিক আছে। ইন্ডিয়া কি করবে? ইন্ডিয়া হচ্ছে এবার হচ্ছে কি করবে? ইন্ডিয়া হচ্ছে সে 6 ইউনিট হচ্ছে রাইস পাচ্ছে, ঠিক আছে। তো সে আগে কি করতো? সে আগে হচ্ছে 1 ঘন্টায় 1 ইউনিট করতো। 1 ইউনিট হচ্ছে সে পেঁয়াজ করতো 1 ঘন্টায়। তো সে যেহেতু 6 ইউনিট পাচ্ছে, সেটা যদি সে না পেত, নিজে করতো, নিজে করলে তার টাইম লাগতো কত? 6 ঘন্টা লাগতো। তো এই 6 ঘন্টা এখন তো সে আর রাইস উৎপাদন করবে না, সে এই টাইমটা পেঁয়াজ উৎপাদন করার জন্য ইনভেস্ট করবে। তাহলে 1 ঘন্টায় সে পেঁয়াজ উৎপাদন করে কত? 2 ইউনিট। তো এভাবে সে কয় ঘন্টা করবে? 1 ঘন্টা সে কি করে? 1 ঘন্টা সে পেঁয়াজ উৎপাদন করে 2 ইউনিট। তো এভাবে সে 6 ঘন্টা করবে, এভাবে সে 6 ঘন্টা উৎপাদন করবে। তাহলে কত ইউনিট হয়? 12 ইউনিট সে হচ্ছে পেঁয়াজ উৎপাদন করতে পারবে। এরপর আমরা কি দেখবো? ট্রেডটা দেখবো। আফটার ট্রেড করার পর এদের অবস্থা কি সেটা দেখবো। তাহলে আফটার ট্রেড করার পর বাংলাদেশে কি থাকতেছে? বাংলাদেশ হচ্ছে 9 ইউনিট হচ্ছে রাইস উৎপাদন করতো, এখান থেকে 6 ইউনিট, 9 ইউনিট রাইস উৎপাদন করতো, এখান থেকে হচ্ছে 6 ইউনিট যেহেতু ইন্ডিয়াকে দিয়ে দিবে, তাহলে তার আর কয় ইউনিট থাকলো? তার থাকলো আর 3 ইউনিট রাইস থাকলো প্লাস। এবং এই 6 ইউনিট দেওয়ার পরিবর্তে সে কি পাচ্ছে? আরো 6 ইউনিট হচ্ছে কি পাচ্ছে? 6 ইউনিট পেঁয়াজ পাচ্ছে। এবং ইন্ডিয়া গেইনটা কি? ইন্ডিয়া হচ্ছে ফার্স্টে কি পাচ্ছে? সে হচ্ছে 6 ইউনিট রাইস পেয়ে যাচ্ছে, 6 ইউনিট পেঁয়াজ দেওয়ার পরিবর্তে। এবং তার 12 ইউনিট পেঁয়াজ আছে, ওইখান থেকে সে 6 ইউনিট পেঁয়াজ দিয়ে দিলে 12 থেকে 6 বিয়োগ করলে আমরা কি পাবো? 6 ইউনিট হচ্ছে পেঁয়াজ পাচ্ছি। এটা হচ্ছে ট্রেড করার পর হচ্ছে এদের অবস্থা। আশা করি আমরা বুঝতে পেরেছি, তবে আমি আরেকবার একটু সাম আপ করি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যেহেতু এখানে রাইস উৎপাদন করে বাংলাদেশ, সে রাইস উৎপাদন করতেছে এবং সে অনিয়ন হচ্ছে 6 ইউনিট নিবে, 6 ইউনিট পাবে। কিন্তু সে 4 ইউনিট 1 ঘন্টায় করে হতো কত? 4 ইউনিট করে সে 1 ঘন্টায়, যেহেতু 6 ইউনিট সে যদি না পেতো, নিজে করতো, তাহলে তার সময় লাগতো 1.5 ঘন্টা। তো এই 1.5 ঘন্টা সে কি করবে? সে যেহেতু পেঁয়াজ উৎপাদন করবে না, এই 1.5 ঘন্টা সময় সে রাইস উৎপাদন করার জন্য দেবে। তো 1 ঘন্টায় রাইস উৎপাদন করে 6 ইউনিট, 1.5 ঘন্টা কত করবে? এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 9 ইউনিট। 9 ইউনিট রাইস উৎপাদন হচ্ছে টোটাল। তো ইন্ডিয়া কি করতো? ইন্ডিয়া হচ্ছে 1 ঘন্টায় হচ্ছে 1 ইউনিট হচ্ছে রাইস উৎপাদন করতে পারতো, কিন্তু সে পাচ্ছে 6 ইউনিট। কিন্তু 6 ইউনিট যদি সে না পেয়ে নিজে উৎপাদন করতো, তার টাইম লাগতো 6 ঘন্টা। এই 6 ঘন্টা এখন সে কোথায় দিবে? 6 ঘন্টা সে পেঁয়াজ উৎপাদন করার জন্য দিবে। তো পেঁয়াজ 1 ঘন্টায় উৎপাদন করে কত? 2 ইউনিট। তাহলে 6 ঘন্টা উৎপাদন করবে কত? 12 ইউনিট, ঠিক আছে। আফটার ট্রেডটা কি? আফটার ট্রেড হচ্ছে 9 ইউনিট রাইস উৎপাদন করার পর বাংলাদেশ 6 ইউনিট যদি দিয়ে দেয়, তাহলে আর 3 ইউনিট থাকে। এবং এটার পরিবর্তে সে কি পাচ্ছে? 6 ইউনিট হচ্ছে কি পাচ্ছে? পেঁয়াজ পাচ্ছে। এবং ইন্ডিয়া যেহেতু 6 ইউনিট কি পাবে? রাইস পাবে বাংলাদেশ থেকে। এবং 12 ইউনিট সে পেঁয়াজ উৎপাদন করে, এখান থেকে হচ্ছে 6 ইউনিট দিয়ে দিচ্ছে পেঁয়াজ, তার আরো 6 ইউনিট পেঁয়াজ তার থাকবে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আজকে আমাদের লেসন, হচ্ছে এতটুকু পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন।